আসসালামু আলাইকুম। ছোটবেলা মা চাচিদের দেখতাম ঈদ আসলে এই পিঠাটি বানাতো। খেতে খুব মজা। বহু বছর হয় খাই না, তো ভাবলাম আমি নিজেই বানিয়ে ফেলি। এর জন্য প্রথমবার চেষ্টা করলাম। এর জন্য প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিব। ব্যাটার বেশি পাতলা করা যাবে না, ঘন থাকবে, না হয় পাতার গায়ে লাগতে চায় না। দেখুন আমি কি পরিমাণ ঘন করেছি, গুলিয়ে নিলাম। এখন আমি কয়েক রকমের ফুড কালার দিয়ে নানান রঙের করে নিব। 3 রঙের ফুড কালার নিয়েছি, আমি নিয়েছি নীল, লাল এবং কমলা, আর সাদা সহ হবে মোট 4 রকমের কালার। আপনাদের কাছে আরো কালার থাকলে অ্যাড করতে পারেন। দেখুন আমি সবগুলো কালার গুলিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো ফুটন্ত গরম পানিতে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিব, তাহলে পাতাগুলো নরম হবে, পিঠাগুলো পাতার গায়ে সুন্দর মতো আটকে থাকবে। পাতাগুলো ফুটার পর আমি পানি ছেঁকে নিয়েছি এবং এর গায়ে পিঠার ব্যাটারগুলো লাগিয়ে নিব। এভাবে দিয়ে দিবেন, ঘন করে দিতে হবে, নাহলে ভাপে দেওয়ার পর আরো পাতলা হয়ে যায়। দেখুন আমি কিভাবে লাগিয়েছি, এভাবেই দিতে হবে। সবগুলো হয়ে গেলে আমি ভাপে দিয়ে দিব। ভাপে দেওয়ার জন্য আমি একটি কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ছাঁকনি। ছাঁকনির মধ্যে আমি এখন একে একে পিঠাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আর বড় ছাঁকনি নিতে পারেন, বেশি করেও দিতে পারেন। ঢাকনা দিয়ে ভাপ দিতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বানানো হয়ে গেলে 4 থেকে 5 মিনিট রোদে রাখলেই সবগুলো পিঠা পাতা থেকে খুলে যায়। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিব। এমন করে সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। দেখুন কালার কত সুন্দর হয়েছে, কালারফুল লাগে। আপনারা চাইলে আরো বেশি কালার অ্যাড করতে পারেন, বেশি করে বানিয়েও রাখতে পারেন। বর্ষাকাল আসছে, বিকেলের নাস্তা হিসেবে মজা লাগে। দেখুন কিভাবে পাতা থেকে খুলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট আমি রেখেছি রোদ্রে, নিজে থেকেই খুলে যাচ্ছে, কোনো কষ্ট করতে হচ্ছে না। এভাবে আমি সবগুলো পিঠা পাতা থেকে খুলে নিব আর রোদ্রে শুকিয়ে নিব 4 থেকে 5 ঘন্টা। এখন রোদ্রের যে তাপ, 4 থেকে 5 ঘন্টার বেশি লাগে না। সবগুলো পিঠা শুকিয়ে নেওয়ার পর আমি ভেজে নিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠেছে, পাপড়ের মতো। বানানো সহজ, কিন্তু খেতে খুব মজা, বাচ্চারাও পছন্দ করে। আপনারা চিনি ছিটিয়ে দিয়ে খেতে পারেন। চিনি খেতে না চাইলে এর মধ্যে ম্যাগি মশলা দিয়েও খাওয়া যায়। আবার অনেকে শুকনো মরিচের গুঁড়া, বিট লবণ দিয়েও খায়। দেখুন কেমন কুড়মুড়ে হয়েছে। আশা করি চেষ্টা করবেন আপনারা। ধন্যবাদ।